আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাইসেন বিলিভ নেটওয়ার্কের আরেকটা এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে একটা সিনিয়রই দেওয়া আছে। ইউ থেকে একটা ডিরেক্ট সাইক্লিক গ্রাফ দেওয়া আছে যেখানে দেওয়া আছে ইউ থেকে বিয়ে যাচ্ছে, ইউ থেকে বিয়ে যাচ্ছে, পি থেকে ডাব্লিউ, ইউ থেকে আবার ডাব্লিউতে যাচ্ছে, আবার বি থেকে জেডে ডিরেকশনটা যাচ্ছে, আবার ডাব্লিউ থেকে জেডে যাচ্ছে। এবং আমাকে কিছু ভ্যালু দেওয়া আছে প্রবাবিলিটির। এখানে কমপ্লিমেন্ট আমাদের বের করতে হবে না, এখানে দেওয়াই আছে প্রবাবিলিটি অফ ইউ 0 মানে হচ্ছে যদি ফলস হয় সেক্ষেত্রে, আর 1 হলে থাকলে তখন। তো ওভাবে প্রত্যেকটার প্রবাবিলিটি দেওয়া আছে। সো আমাদের এখানে কমপ্লিমেন্ট দিয়ে বের করার দরকার নেই। তো এখানে যদি দেখি আমাকে তারা বলেছে পি ইকুয়াল টু ইউ ইকুয়াল টু 1 যখন ইউ এর ভ্যালু 1, বি এর ভ্যালুও 1 এবং ডাব্লিউ এর ভ্যালু 1 এবং জেড এর ভ্যালু 1 হয়, তখন আমার প্রবাবিলিটি কত হবে। সেক্ষেত্রে এখন যদি আমরা দেখি আমার সব শেষের ভ্যারিয়েবলটা কোনটা, শেষের ভ্যারিয়েবলটা বেসিক্যালি হচ্ছে আমার জেড, রাইট। আমি যদি ইন্ডিকেট করি জেড হচ্ছে আমার লাস্ট। তো আমাকে বলছে জেড 1 হলে কত হবে আমার প্রবাবিলিটি। তাহলে হচ্ছে আমি লিখি ফার্স্ট প্রবাবিলিটি অফ জেড, রাইট। প্রবাবিলিটি অফ জেড, জেড। এখন প্রবাবিলিটি অফ জেড বের করতে গেলে আমার প্রবাবিলিটি অফ জেড কিন্তু কার কার উপর ডিপেন্ডেন্ট, আমার ওই ভেরিয়েবলগুলোকেও কী করতে হবে, কাউন্ট করতে হবে। এখন যদি আমি জেডকে দেখি সেক্ষেত্রে জেডের জেড মূলত ভি এবং ডাব্লিউ এর উপর ডিপেন্ডেন্ট। সেই ক্ষেত্রে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ জেড এই ভি থাকলে এবং ইউ ডাব্লিউ থাকলে কত। হ্যাঁ, এখন আরেকটা বিষয়ে বলি, আমরা যখন প্রবাবিলিটি কাউন্ট করি তখন কিন্তু আমরা যেই ভ্যালুটার প্রবাবিলিটি কাউন্ট করি এইটা কিসের কিসের উপর ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলোরও কিন্তু আমরা কি করি, সাপোজ জেড ডাব্লিউ এর উপর ডিপেন্ডেন্ট, বি এর উপর, সেক্ষেত্রে আমার ভি ডাব্লিউটা ক্যালকুলেট করতে হবে। আবার যখন ভি ডাব্লিউ ইনক্লুডেড, এটা যেহেতু ইউর উপর ডিপেন্ডেন্ট সেক্ষেত্রে আমাকে ইউটাও কাউন্ট করতে হবে। আমরা গত ভিডিওতে ওইটা বলেছিলাম যে যার উপর ডিপেন্ডেন্ট এগুলো আমাদেরকে কাউন্ট করতে হবে। এখন যেহেতু আমাকে বলছে জেড ইকুয়াল টু 1, সো আমরা জেডের যখন জেডের প্রবাবিলিটি কাউন্ট করতেছি তখন জেড কিসের উপর ডিপেন্ডেন্ট, বি এবং ডাব্লিউ এর উপর, সেজন্য আমরা ভি ডাব্লিউ নিলাম। এরপর আমি মাল্টিপ্লাই করব প্রবাবিলিটি অফ ভি, কারণ এখানে এই যে ভি আছে ডাব্লিউ আছে এগুলো কি ডিরেক্ট ভি ডাব্লিউ না, এগুলো কিন্তু ইউ এর উপর ডিপেন্ডেন্ট। সো আমাদের এগুলোরও কি করতে হবে, প্রবাবিলিটি কাউন্ট করতে হবে। এখন যদি আমি প্রবাবিলিটি অফ ভিটাকে কাউন্ট করি সেই ক্ষেত্রে বিটা কার উপর ডিপেন্ডেন্ট, ইউ এর উপর ডিপেন্ডেন্ট। সো প্রবাবিলিটি অফ ভি ইউ, হ্যাঁ সরি, probability of VU, হ্যাঁ probability of গেছে, হ্যাঁ। তো আমরা কি বলতেছিলাম, probability of VU হওয়ার পর আমাদের কিন্তু এখন কি শেষ সব প্রবাবিলিটি কাউন্ট করে না, আমাদের এখানে কি আরেকটা ভ্যারিয়েবল বাকি আছে ডাব্লিউ। তাহলে আমরা এখন কিসের কাউন্ট করব, প্রবাবিলিটি অফ ডাব্লিউটারও কি করব, কাউন্ট করব প্রবাবিলিটি। কিন্তু আমরা যদি এখন দেখি প্রবাবিলিটি অফ ডাব্লিউ কিন্তু ইউ এর উপর ডিপেন্ডেন্ট। সো আমরা ইউটাকে যদি ইউ থাকে সেক্ষেত্রে যে আমরা কি করব, ডাব্লিউটার ভ্যালুটা নিলাম। নেওয়ার পর এখন আমরা প্রবাবিলিটি অফ ভি ডাব্লিউ নিয়ে ফেললাম, কিন্তু এখন আমরা ভি ডাব্লিউকে ক্যালকুলেট করতে আমাদের ইউটাও লেগেছে, সেহেতু আমরা প্রবাবিলিটি অফ ইউটাও নিব। আর ইউ এর ক্ষেত্রে আমাদের অন্য কিছু কনসিডার করা লাগবে না, কারণ ইউ নিজেই ইন্ডিপেন্ডেন্ট একটা ভেরিয়েবল। এখানে আরেকটা কথা, আমরা এখানে সবগুলো আমাদের কোয়েশ্চেন যদি দেখি সবগুলো 1 নিয়েছে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট 1-এর ভ্যালুগুলোই কাউন্ট করব। যদি এখানে 0 থাকতো সেই ক্ষেত্রে আমরা এখানে নেগেশন ইউ
নেগেশন ইউ দিয়ে কাউন্ট করে করে যেতাম। বি এর সময় ভি থাকলে নেগেশন ইউ, ডাব্লিউ থাকলে নেগেশন ইউ, এভাবে কাউন্ট করে যেতাম যদি জিরো থাকতো। এখন আমরা তো ফর্মুলাটা বসিয়ে ফেলেছি, এবার আমরা এর রেজাল্টটা যদি দেখি, আমাদের বলেছে জেটের ভ্যালু 1। এখন আমরা যদি জেটের ভ্যালু 1 দেখি, তাহলে এই যে জেটের ভ্যালু হচ্ছে 1। যখন জেটের ভ্যালু 1 এবং ভি এবং ডাব্লিউর ভ্যালুও কি 1, তাই? হ্যাঁ, এখন যদি আমরা ওটা দেখি, ভি এবং ডাব্লিউর ভ্যালুও কিন্তু 1, সেক্ষেত্রে আমরা পাচ্ছি কোনটা? ভি এর ভ্যালু 1, ডাব্লিউর ভ্যালু 1, আর জেটের ভ্যালু 1 এ কত? 0.5। সো আমরা কত নিব? আমরা এটার ভ্যালু পেয়ে গেলাম, ফার্স্টটার ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 0.5। তারপর হচ্ছে এটার সাথে মাল্টিপ্লাই করব পরের ভ্যালুটা। এখন বলেছে বি ভি ইউ, ইউ এর ভ্যালু 1, ভি এর ভ্যালু 1। তাহলে আমার ইউ এর ভ্যালু 1, ভি এর ভ্যালু 1 কোথায় সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমার এখানে ইউ এর ভ্যালু 1 দেখছি এবং ভি এর ভ্যালু 1, তাহলে আমার ভ্যালু হবে কত? 0.5। আবার মাল্টিপ্লাই, আবার আমার ফর্মুলাতে কি আছে? পি ডাব্লিউ ইউ, মানে ডাব্লিউর ভ্যালু 1, ইউর ভ্যালু 1। এখন আমাকে ডাব্লিউর ভ্যালু 1 লাগবে, এই যে ডাব্লিউর ভ্যালু 1 এবং ইউ এর ভ্যালু 1। সো আমি 1 ভ্যালুটা বসাই দিলাম। এবার হচ্ছে মাল্টিপ্লাই পি অফ ইউ। এখন পি অফ ইউ এর 1 এর ভ্যালুটা হচ্ছে 0.5, 0.5। হ্যাঁ, এখন এই চারটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 0.125। দ্যাটস অল, থ্যাংক ইউ।